ম্যাগনোলিয়া ভিলার কথা মাথা থেকে সরিয়ে রেখে অরূপের জন্মদিন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তোর হঠাৎ এত উৎসাহ কিসের? কেন, আমি কি রান্না শিখতে পারি না নাকি? আমি বৌমনির কাছে রান্না শিখব। বাবা চলে যাওয়ার পর থেকে ওই ঘরে বাড়ির একটা লোকও কিন্তু পা রাখার সাহস পর্যন্ত করেনি। সেখানে অতটুকু একটা মেয়ে, ওর কি জেদ, তার উপর আবার জেদ ধরেছে যে পরম অমিত্রকে যে করেই হোক এ বাড়িতে ফিরিয়ে আনতে হবে। মেয়েটা একেবারে ওর বাবার মতো হয়েছে, তাই না মা? আমি তোমাকে আবার অনুরোধ করছি বৌমা, তোমার মেয়ের জেদ রক্ষা করতে গিয়ে এই বাড়িটার একটা অনর্থ ঘটিও না, জানো কেমন? অজাতে একই অশান্তি বাড়িতে ডেকে আনলো কে জানে। এখন তো তোমার নাতি আরো বেশি অশান্তি করছে বড়দি। ওকে একটু শাসন করতে পারো না? উফ মা, তুমি এগুলো কি বলছো? তোমরা বুঝতেই চাইছো না আখি এই বয়সে একটা এত বড় শোক পেয়েছে। আর তাছাড়া আখি যা বলছে তার মধ্যে আমি অন্তত কোথাও কোথাও কোনো ভুল দেখতে পাচ্ছি না। না না না, তুমি তো ভুল দেখতে পাবে না মা, কারণ এই বুদ্ধিগুলো তো তুমিই দেওয়াচ্ছ। ও জেঠিমণি শোনো না, আমি বলছিলাম যে তোমরা যেগুলো বলছো সেগুলো চলুক না। মানে তোমরা তো বাড়ি দেখার কথা বলছো, দেখুক না, চলুক। সাথে আখি যেগুলো বলছে সেগুলো তো চলতে পারে। না, হবে না, হবে না, অনেক হয়েছে, আর নয়। তোমাদের এই অবিশ্বাসের দাম গোটা পরিবারকে নিজের জীবন দিয়ে চুকোতে হচ্ছে। কেন বড় বৌদি? কেন 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 এত স্বার্থপরের মতো ভাবছো তুমি? তোমার কি ধারণা যে বর্দার মৃত্যু আমাদের কোন রকম কোনো আঘাত করেনি? আখিকে বোঝাতে পারছি না। আখি ছেলে মানুষ, দরকার পড়লে আখিকে ভালো করে বোঝাতে হবে। দরকার পড়লে আমি গিয়ে আখিকে খাওয়াতেও রাজি আছি। কোথায়? এই শোনো, ওকে বেশি জোরাজোরি করতে যেও না, জানো তো সাংঘাতিক ইমোশনাল মেয়ে। কিন্তু তোমরা শুধু ওর ইমোশনটাই দেখছো। আমি কিছু প্রকাশ করছি না বলে আমার দিকটা কেউ ভাবে না তোমরা? চোখের সামনে বড়দা জেঠু সবাই চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু নয়, শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম। তোমাদের এই অবিশ্বাসের জন্য আমি এবারে আর কারুর কোনো ক্ষতি হতে দিতে পারবো না, অনেক হয়েছে। আমি কালকে দুটো বাড়ি দেখতে যাব, আশা করছি তার মধ্যে কোনো একটা বাড়ি ঠিক হয়ে যাবে। একটু ঢোকা ওটাকে। এই তো আমি ধরেছি তো, এই তো দাও। কোথায় গেল ওটা? এই তো, এবার এটাকে বাঁধতে হবে। ভেলকি, সেলো টেপ লাগবে। বাবা সেলো টেপটা দাও না। ও বাবা, তুই গিয়ে নিয়ে আয়, গিয়ে নিয়ে আয়। ঠিক আছে বাবা, সেলো টেপ। ওই দিদি ভাই, বাবা তো ঘুমাচ্ছে। ওহ, তো বেলুন আমি পাচ্ছি না, ধরো ধরো। এই তোরা কি করছিস সকাল থেকে? আমি সকাল থেকে বাজার করছি। নিজেরাই কর, নিজেরাই কর, নিজেরাই কর। আমি কিচ্ছু করবো না, করবো না, আমি কিচ্ছু করবো না, সব নিজেরা করবি তোরা। না না না, আমি নেই। চলে গেল কেন? আমি কি করেছি? ছেড়ে দিলি? আমি দেখছিলাম, তুই দেখ।
দারুণ দারুণ বাবা, এসব কি আর এই তো কনফেক্ট খুব ভালো দিদিভাই ভাই দেখে একেবারে চমকে যাবে বলো। ওরা কিন্তু ফার্স্ট হয়ে গেল, আমাদের রান্না এখনো কমপ্লিট হয়নি। ও তো ফার্স্ট হয়ে গেছে। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। এই কে রে? দিশা, নিপাত, তোরা কোথায় এলি? দেখ দেখ কি সুন্দর সাজিয়ে দিল বাচ্চারা, সমস্ত বেলুন দিয়ে। আরে কেকটা কোথায় রেখেছিস? কেকটা হ্যাঁ বৌমনি বলো। কখন বাড়ি আসা হবে? হ্যালো বৌমনি। আচ্ছা বৌমনি, তোমার গলাটা এরকম লাগছে কেন? কি হয়েছে? ও ও কিছু না। কখন আসছিস? হ্যাঁ আমি চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, কিন্তু তুমি একটু গার্গল করো, আমার মনে হচ্ছে তোমার ঠান্ডা লেগেছে। হুম। হ্যাপি বার্থডে! কিন্তু এসব কি? এটা কেক, তুমি কাটবে? আমি কেক কাটবো? আমি কি বাচ্চা নাকি? আমি কেক কাটবো? কি করো তোমরা? না, আমি এসব কাটবো না। পুলিশ বাচ্চা তো নয়, তাই এটা কি চেক দেওয়া হয়েছে? চেক কাটবে? সাদে কি পুলিশ বলি? বুড়ো। কেকটা কাট। এই তো গৌমনামক পুলিশ এসেছে। রাগ করো না অরূপ, চট করে কেকটা কেটে ফেলো। পেটটা চুই চুই করছে, সকাল থেকে বাজার করছি, ঘুরছি, কাজ করছি, মানে আমার না শান্তি নেই, প্রচন্ড খিদে পেয়েছে। তাড়াতাড়ি কাটো। আরে বৌমনি দিদি, আমার কথাটা শোনো। তুমি বোতামকে দিয়ে কাটাও না তো, বাচ্চা আমি তো বাচ্চা তো। জন্মদিনের দিন মার খাবি, বোতাম কেক কাটবে? আজকে তো জন্মদিন, তোমাকে কাটতে হবে। এসে এদিকে এসো। কি এম্বারাসিং পুরো বিষয়টা না? বাতিও জ্বালাবে? আগে না, একদম পাকাম করবে না। মোমবাতিটা জ্বালা ভালো করে। হ্যাঁ, সাবধানে। সাবধানে। ছুরিটা দে ওর হাতে। হ্যাঁ, হাতে ছুরি দাও। এত মেম্বার কাকে খাওয়াবো? এইটা জামাইবাবু আপনার জন্যে। এইটুকুনি কি আপনার হবে না? মানে আরেক রাতে খাওয়াটা আমাকে আজ ঘুরে যাচ্ছে কেন? যা যা, বাকিদের সব খাইয়ে দাও, যাও। আনবো না? রাতে খাওয়াটা অরূপের জন্মদিনে বেয়ান থাকলে কত ভালো হতো। হ্যাঁ, সেই যে বেআই মশাইয়ের পা ভেঙেছে শুনে চলে গেলেন, তারপর তো অনেক কাল কোনো দেখা সাক্ষাৎ নেই। সেই অনেক দিন হয়ে গেল। সে না আসেনি ভালোই। না মানে আমি বলছিলাম যে কিছু কিছু জিনিস না হলেও ভালো, হলেও ভালো, এই আর কি। বৌমনি, তখন তোমার গলায় কি হয়েছিল? আমার গলায়? হ্যাঁ, যখন ফোন করেছিলে তুমি আসতে বললে তাড়াতাড়ি। ও হ্যাঁ, আমার গলাটা না একদম ধরে গিয়েছিল, জানিস তো? তুই আমার গলাটা বুঝতে পারিসনি না?
এইটা তোমার জন্য। কি রে আমার ভুলি সুন্দরী, এই জন্য মুম্বাই না গিয়ে এরপর থেকে ফিরে এলি তাই না? দেখি 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 বুঝেছি আমি। ও বৌমনি এদিকে এসো আই ওদিকে চলো সবাই চলো 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 ছবি তুলবো বড় হবো কি করে? আরে সবাই মিলে কি বড় হওয়া যায় নাকি? ও ঠাম্মা, হ্যাঁ। ওটা বড় হওয়া নয়, জড়ো হওয়া। জড়ো হয়ে সবাই মিলে ছবি তুলবো। আরে ছবি তুলি, চল ছবি তুল। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, সবাই কোথায়? আমার বড় ছেলে তো হসপিটালের ডিউটিতে বাইরে, তাহলে আর সবাই হলাম কোথায়? সত্যি কথা, বড়দাটা না একটা ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করছে না। আচ্ছা ঠিক আছে বাবলু ফিরে আসুক, ওকে আমি বকে দেবো। তোমার বকাই উচিত, বৌমনের খারাপ লাগে না? সেই তো। আচ্ছা ঠিক আছে তোল তোল তোল। হ্যাঁ সবাই মিলে একটু চলো সবাই মিলে গ্রুপ পি তুলবে চলো 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 এই দেখো আরে আর ঘুরতে করে জাগি 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 সবাই সবাই রেডি বড় করে দেখেছো দিদি ভাই, আমাদের মিমি তো একেবারে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে গো। মেজে বৌদি, তোমার ভাই বা কি কম যায়, ডুবে ডুবে জল খাচ্ছে অরূপটা। আমার তো শুনে বিশ্বাসই হয়নি যে অরূপদার মিমিক। এই মেজে বৌদি, ছবি ফোনটা দাও। দেখ দেখ দেখ, মিমির কাঁধে হাতটা রেখেছে, দেখ প্রেম করছে দেখো দুজনে। কিন্তু আমার না এখন সন্দেহ আছে, মানে অরূপদার দিক থেকে প্রেমটা কতটা আছে সেটা নিয়ে আর কি। কেন মহুয়া, আমার ভাই পুলিশ বলে কি রোমান্টিক হতে পারে না? না না, সেটা নয়, আসলে মিমিকে যেমন করে ধমকায় তাই বলছিলাম। আরে দাঁড়া দাঁড়া মহুয়া, সারা জীবন তো অরূপকে মিমির ধমকানি খেতে হবে, তাই একটু ও ধমকে নিচ্ছে মিমিকে। কিন্তু জুটিটা খুব ভালো হয়েছে, যাই বলো। দেখো আমাদের ছোট্ট বোনটাও প্রেম করছে মেজো বৌদি। ভাবা যায় না। আমি কি ভাবছি জানিস কি? আমি ভাবছি মিমি তো এখনো ঘুমাবার সময় মুখে আঙুল দিয়ে ঘুমায়, বিয়ের পরে কি এরকমই বাচ্চা বাচ্চা থাকবে নাকি? শোনো শোনো, তোমাদের বোন আমার ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করবে বলে মুম্বাই গেল না, এয়ারপোর্ট থেকে ফিরে এলো জানো? আর এসে কি বললো বলো তো? ফ্লাইটটাকে ক্যান্সেল হয়ে গেছে। বলো দিদি ভাই। কি হলো? তোমরা এরকম চুপ হয়ে গেলে? কি বলছিলে গো? হ্যাঁ, কোথায়? আমরা কি বলছিলাম বর্দি ভাই? আমরা কি কিছু বলছিলাম না তো, আমরা তো চুপ করেছিলাম, তাই না মেজে বৌদি? হ্যাঁ, চুপ করেই তো ছিলাম আমরা। তোমরা সবাই চুপ করেছিলে? হ্যাঁ, কেন? বেল এখন ভর দুপুরে আবার কে এলো? না আমি দেখছি। আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি বলো? দেখো তোমাদের বাড়িতেও তো এটা নিয়ে। আমি জানি, কিন্তু বিশ্বাস করুন, আমাদের, বিশেষ করে আমার, এটাই মনে হয় যে কেউ এই সমস্ত ঘটনাগুলো ইচ্ছে করে আমাদের সাথে করছে, আমাদের ভয় দেখানোর জন্য। তোমরা বিশ্বাস করো না এটা ভূতের উপদ্রব। বাপি বলতো ভূত বলে কিছু হয় না, এই সবটাই আমাদের মনের ভুল। বাপি দাদু ভাই দুজনে কেউই সব বিশ্বাস করতো না। বাপি খালি বলতো এই ভূতগুলোকে ধরা দরকার, কিন্তু তার আগে
স্বর্ণেন্দুবাবু কি বলতেন? ভূতের ভরটা বড়দাও ঠিক মেনে নিতে পারেনি। ইনফ্যাক্ট আমি বড়দাকে অনেকবার বলতে শুনেছি যে জেঠুমনির মৃত্যুটা ভালো করে খতিয়ে দেখা উচিত ছিল। আর আমি বড়দার মুখে বারবার একটা কথা শুনেছি, মানুষ ভূতগুলো ধরা দরকার। আমি জানি যে বড়দা বা জেঠুমনি কেউই এইসব কাণ্ডগুলোকে ভূতের কাণ্ড বলে মানেনি। কিন্তু আমি তো শুনেছি ওনাদের দুজনেরই মৃত্যু হয়েছে ভূতের ভয়। আমি বিশ্বাস করি না। আর আমি এটাও জানি যে আমার এই বিশ্বাসের পেছনে যে যুক্তি আছে সেটা একমাত্র আপনিই ঠিক প্রুফ করতে পারবেন। আর তাছাড়া আজকালকার দিনে কেউ সুস্থ অবস্থায় দাঁড়িয়ে এইসব ভূত প্রেত অলৌকিকের কথা কি করে মানবে? না, সেটা বুঝতে পারছি, কিন্তু কিছু মনে করো না মোহর, আমি এখন তোমাদের বাড়িতে যেতে পারবো না। আর আমরা যদি বাড়ির বড়দের রাজি করাই তাহলে আপনি যাবেন কি? তখন আমি ভেবে দেখবো, আগে ওরা রাজি হোক তারপর। তবে এখন আমি আরোই পারবো না, কারণ আমাদের বাড়িতে সামনে পুজো। আপনাদের বাড়িতেও পুজো হয়? প্রতিবার হয় না, এবারে হচ্ছে, তাই পুজোর কাজকর্ম নিয়ে আমি একটু ব্যস্ত থাকবো এখন। আর এইবারে আমাদের বাড়িতে কোনো পুজোই হবে না। তোমার জ্যাঠা বড়দা দুজনেই তো নাস্তিক ছিলেন শুনেছি, তাহলে পুজো? জেঠুমনি বলতেন পুজোটা শুধুমাত্র উপলক্ষ, আসলটা হলো আনন্দটা, উৎসবটা। সবাই মিলে আমরা কত হইচই করতাম। বাপি আর দাদু ভাই সব থেকে বেশি উৎসাহিত ছিল এই পুজোতে। আর কিচ্ছু হবে না, ও বাড়িতে হয়তো আর আমরা থাকবোও না। আমি কিন্তু 100% শিওর মিসেস মিত্র, আমাদের বাড়িতে যেগুলো হচ্ছে সেগুলো কোনো ভূতের উপদ্রব নয়, মানুষের উপদ্রব। এই যে ঠাকুরমশাই এই লিস্টটা দিয়েছেন। এই এত বড়? ওরে বাপ রে বাপ, এই সব লাগবে পুজোয়? এটা শুধু ষষ্ঠীর দিনের, বাকিগুলো এখনো বাকি আছে। বুঝো। আচ্ছা হাবলু, তুই কেন টেনশন করছিস বলতো? এই সব কেনাকাটার দায়িত্ব তো টাবলুর, ও করবে সবকিছু। হ্যাঁ বলিস কিরে বৌদি, টাবলু? হ্যাঁ, এই বিরাট লিস্টের দায়িত্ব টাবলুর? বেশ, দেখবো আমাদের টাবলু বাবু কিরম বাজারু হয়েছে। হ্যাঁ পড়ছি। মাটির ঘট, তীরকাঠি 4টে। তীরকাঠি কেন? মাদুকা কি অসুরকে তীরকাঠি দিয়ে বধ করেছিল নাকি? আহ চুপ কর না, শোন না কি কি লাগবে। ধুতি, শাড়ি, গামছা, টি শার্ট, বেড কভার, পর্দা। মেজদা বৌলি দেখেছিস কিরম পুজোর ফর্দর সঙ্গে বাড়ির ফর্দটাও জুড়ে দিয়েছে? উফ, তুমি চুপ করবে একটু? ঠাকুরের জিনিস নিয়ে ঠাট্টা করো না, মা যদি শুনতে পায় না বুঝবে তো। হ্যাঁ এইসব ঠাকুরের জিনিস নিয়ে আর কি মেরো না, মা যদি শুনতে পায় না, ঘরের দেবী রেগে গেলে সমস্ত পুজো টুজো বন্ধ হয়ে যাবে একেবারে। আচ্ছা এখনো আরো অনেক কিছু আছে, দিশা কর তো। হ্যাঁ শোন, পঞ্চরত্ন, পঞ্চশস্য, পঞ্চপল্ল, পঞ্চগব্য, এইগুলো সব তুই দশকর্মা ভান্ডারে পেয়ে যাবি। এই এক মিনিট, হল্ট। বলছি টাবলু, পঞ্চগব্য এক্স্যাক্টলি কি কি তুই জানিস? আরে বাবা, পঞ্চগব্য মানে হচ্ছে গরুর থেকে যা যা পাওয়া যায়, গোজাত জিনিস। আরে ওই তো দুধ, ঘি, মাখন, ওগুলোই, তাই না মামনি? ও এই জিনিসগুলো, এটা ইজি ব্যাপার। আর বাকিগুলো বলো। বাকি কি? বাকি দুটো পরপর গোবর আর গোচনা, এগুলো জোগাড় করতে ছোট্ট অবশ্য তোকে গোয়ালপাড়ায় যেতে হবে। তোর এই
গরুর এই ইয়েগুলো কি লাগে নাকি পুজোর কাজে? আরে লাগে মানে গোবর ছাড়া বাড়ি শুদ্ধই হয় না। ডাবলু, তোকে কিন্তু বেশ অনেকটা গোবর জোগাড় করে আনতে হবে। ধর আমি পারবো না, যাও তো। মেজার বেলা খালি ফুল আনরে মিষ্টি আনরে, আর আমার বেলা গোয়ালপাড়া থেকে গোবর নিয়ে গরুর ইয়ে নিয়ে আমি আনতে পারবো না।